হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে। দেখো, এখন আমি ঘুম থেকে উঠে রেগুলার যেটা রুটিন রয়েছে বিছনা গোছগাছ, তো সেটাই আমি করে নিচ্ছিলাম। আর দুদিন থেকে আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা হ্যাংলা পাতলা লোকা হয়ে গেছি। আমি তো অবভিয়াসলি হ্যাংলা পাতলা রোগা, এর চেয়ে নতুন করে আর বলার কোনো ভাষাই নেই আমার কাছে। তো এখন সব গোছগাছ করে দেন টকাইকে এখন রেডি করব। তার আগে চলো একটু মাইন্ড ফ্রেশ করার জন্য চা, আর তোমাদের দাদাভাই এদিকে বসিয়ে দিয়েছে ভাত। তারপর আমি টকাইকে রেডি টেডি করে দেন এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন চলে যাবো একটু বাড়ি। আজকে হচ্ছে সানডে, তাই জন্য ভাবলাম চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি, মনটাও ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে। অবভিয়াসলি কার না ঘুরতে ভালো লাগে, সবারই ঘুরতে ভালো লাগে। তো টকাইয়ের আজকে স্কুল নেই, সেজন্য ভাই ওদিকে চা খাচ্ছে আর টকাই এদিকে দুধ বিস্কুট, আর আমি ওদিকে চা খাবো। কিন্তু আমি আবার গরম গরম চা খেতে পারি না, আমি ঠান্ডা করে তারপরে খাই, জানো। এই নিয়ে আমি অনেক বকা খাই। আমার শাশুড়ি বলে ঠান্ডা চায়ে কী মাহাত্ম্য আছে, গরম করে চা খাওয়ার মজাই আলাদা। তো চলো আমি আর বেশি কথা না বাড়িয়ে জলদি রেডি হয়ে যাই। চলো এখন আমি রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট সবার। দেন হচ্ছে এখন আমি রেডি টেডি হয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট। ওই দেখো টকাই ওইদিকে শুভকে বলছে চল মামা চল, তাড়াতাড়ি চল। আর এদিকে সিমি সোনা দেখো আমার সাথে খেলা করবে এখন। বাট আমরা যেহেতু রেডি হয়ে গেছি সেই জন্য ও এদিক ওদিক এদিক ওদিক ঘোরাফেরা করছে। তো আমরা রেডি সেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। এই যে ভাই আছে, এই যে টকাই রয়েছে, তো একটু যাচ্ছি বাড়ি। তো চলো এখন টোটোতে উঠবো, তারপর আবার দেখা হচ্ছে। তো আজ আবারও আমাকে বাসে করে যেতে হবে, যেটা সব থেকে বিরক্তকর আমার কাছে হচ্ছে। আর বাসে আমি এখন উঠতেই পারি না, আগে বাসেই যাতায়াত করতাম, কিন্তু অভ্যাসটা তোমার দাদাভাই আমাকে খারাপ করে দিয়েছে। ও সবসময় স্কুটি নিয়ে যায় আর আমাকেও ওর সাথে নিয়ে যায়, সেই জন্য আমি এখন আর বাসে উঠতে পারি না। দেখো মাঝ রাস্তায় ট্রেন যাচ্ছে, তাই জন্য আমাদের মাটিগাড়া রেল স্টেশনের সামনে আমাদেরকে দাঁড়িয়ে রেখেছে টোটোওয়ালা কাকু। তো চলো একটু ওয়েট করার পর এখন ট্রেন চলে গেল। তারপর এখন ট্রেনের লাইন উঠবে, তারপর আমরা টুকুস টুকুস করে হেঁটে হেঁটে না সরি টোটো করে চলে যাব। তারপর টোটো থেকে নেমে আবারও উঠবো আমরা বাসে, যেটা সব থেকে বিরক্তকর জিনিস তোমাদেরকে প্রথমেই আমি বললাম। তো বাসে উঠলেই আমি যেখানেই যাই না কেন শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে যায়, সেটা সবাই জানো। তো এখানে আমি ভাড়া দিয়ে দিলাম। আর দেখো এখানেও জ্যাম কতটা। আর খাপড়ার মোড় দেখো, এটাকে বলে খাপড়ার মোড়। তো এই যারা যারা মাটিগাড়ায় থাকো অবশ্যই এটাকে চেনো। তো চলো। তারপর আমি আর বাসে কোনো ব্লগ করতে তোমাদের জন্য ক্লিপস তুলতে পারিনি, কারণ বাসে এতটা পরিমাণের ভিড় থাকে আর পানি ট্যাঙ্কির বাসে সবসময় ভিড় থাকে। তো আমি আসবো যখন বাড়ি থেকে যখন ফিরবো ভাবছিলাম হচ্ছে আমি আর বাসে আসবো না। তো এখানে খেয়ে আমরা এসে একটু বসে গল্প টল্প করে, তারপর বুনু রান্না করেছিল মাছের ঝোল, ঝিঙ্গা ভাজা, আর যাই হোক আরও কত কিছু ছিল। তো চলো আমি এখন খেয়ে দে। আর দেখো টকাই এসে গাড়ি ঘোড়া নিয়ে বসে পড়েছে, আর মিনি সোনাও আমাদের সাথে ভাত খাচ্ছে। এখানেও একটা মিনি রয়েছে। তারপর যেটা ভাত খাওয়া কমপ্লিট করে এখানে সবাই মিলে আমরা হচ্ছে গল্প করছিলাম। দেখো ভাগনা রয়েছে, ভাগ্নি রয়েছে, বুনুরা রয়েছে, ছদ্দি রয়েছে ওপাশে, ওই যে ঠাকুমা আছে, এখানে ভাই আছে, সবাই মিলে একসাথে বসে বসে গল্প করছি। তারপর নিকি তো আমাদের সাথে খেলোই না, ও এখন স্পেশালভাবে স্পেশাল করে এখন খাবে, তার জন্য আমাদের সাথে খেলো না, তাই না বলো? কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো তারপর ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল হয়ে গেছে, মাও চলে আসছে কাজের থেকে। মা অনেকদিন পর আমাকে বললো যে খুশি একটু মাথাটা আমার দেখে দে। বাড়িতে আমাকে সবাই খুশি বলেই ডাকে, আর আমার নাম বিনিতা। তো এখানে আমরা বিকেলবেলা মার মাথাটা দেখে তারপর চলে আসলাম একটু বিকেলবেলা সুন্দর মোমেন্ট কাটাতে, ঘুগনি খেতে। তারপর এখানে রাতের বেলা মা বসিয়ে দিয়েছে হচ্ছে চিকেন। মার হাতে চিকেন অসাম। আর দেখো এই যে আমাদের ভাঙাচোরা বাড়িঘর, সবাই আমাদের আশীর্বাদ করো যাতে এই ভাঙা বাড়িঘরকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি। তো আজকের চিকেনটা দারুণ হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। বাই বাই, টাটা, দেখা হচ্ছে নতুন একটা